ত্রিবেণী কুম্ভ মেলার চতুর্থ বর্ষের সূচনায় নগর কীর্তন, শক্তিপীঠ পরিক্রমা, রুদ্র অভিষেক, রুদ্র মহাযজ্ঞ, শিব সহস্র নাম, সাধু প্রবচন, ধর্মসভা। সপ্তর্ষি ঘাটে সন্ধ্যায় হবে গঙ্গা আরতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান। নাগা সাধুদের আখড়া হয়েছে ত্রিবেণীতে। প্রায় 700 বছর আগে হুগলির ত্রিবেণীতে গঙ্গা যমুনা সরস্বতী সঙ্গমে কুম্ভ বসত বলে জনশ্রুতি। গঙ্গা সাগরে মকর সংক্রান্তি শেষে ফেরার পথে সাধু সন্ন্যাসীরা পায়ে হেঁটে ত্রিবেণী সঙ্গমে মিলিত হতেন মাঘী পূর্ণিমায়। সেখানে একদিনের কুম্ভ হতো, যাকে অনুকুম্ভ বলা হয়। সেই কুম্ভ আবার শুরু হয়েছে 4 বছর আগে। ত্রিবেণীতে এই দিন বহু মানুষের সমাগম ঘটে। গঙ্গার ঘাটে কাল হবে পুণ্যস্নান। তার আগে নাগা সাধুদের নগর পরিক্রমা হবে, যাকে ঘিরে প্রশাসনিক তৎপরতা রয়েছে। প্রয়াগে দুর্ঘটনা দেখে কোনো ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন। কুম্ভ মেলার নাগা সাধুদের ক্যাম্পের দায়িত্বে থাকা ধর্ম বাবা বলেন, সপ্তর্ষি ঘাট, শিবপুর মাঠে আর ক্যাম্প, এই 3টি জায়গায় মেলার কাজ চলছে। ক্যাম্পে মূলত সনাতনী কার্যক্রম হবে। সন্ধেবেলায় সপ্তর্ষি ঘাটে 10,000 প্রদীপ জ্বালানো হবে। সন্ধ্যা আরতি হবে। পূর্বপুরুষদের উদ্দেশ্যে প্রদীপ জ্বালাতে পারবেন সাধারণ মানুষ। একটা সময় এই সপ্তগ্রামে বাণিজ্য বন্দর ছিল, যেখানে বিদেশি জাহাজ আসত, বাণিজ্য হতো। ত্রিবেণী কুম্ভকে কেন্দ্র করে সেই আর্থিক আদান প্রদান বাড়বে। সামাজিক সাংস্কৃতিক প্রসারের পাশাপাশি এলাকার উন্নয়ন হবে আশা করি। আমাদের 3টে জায়গায় কার্যক্রম হচ্ছে। একটা হচ্ছে সপ্তর্ষি ঘাট, আর একটা হচ্ছে আমাদের যে মাঠটা আছে সেই মাঠে, আর এখানে মেনলি যে আমাদের যে সনাতনী যে কার্যক্রম সেটা মেনলি এখানেই হচ্ছে। সাধু সন্তদের যে এখানে কার্যক্রম, যে মেলা বলা হয় সাধু সন্তদের মেলা, সেটা এখানেই হচ্ছে। আর সাংস্কৃতিক অনুষ্ঠান আদার্স যেগুলো স্টেজে হয় সেগুলো সব মাঠে হচ্ছে। আর সন্ধ্যাবেলায় আমরা 10,000 দ্বীপ জ্বালাচ্ছি। যে দ্বীপগুলো আমরা সবাইকে বলেছি, তাদের আগামী আগের যে যারা চলে গেছেন তাদের উদ্দেশ্যে তারা দ্বীপ জ্বালাবে, পূর্বপুরুষদের উদ্দেশ্যে। এই আমাদের আজকের কার্যক্রম। গঙ্গা আরতি তো আমাদের সন্ধ্যাবেলা প্রতিদিনকার মতন হবে। আর যেহেতু এটা কুম্ভের সময়, এবার একটু ভালো হবে। এবং আমাদের শঙ্কর মহারাজ এসছেন, উনি গঙ্গা আরতি করবেন ওনার মতন। ওনার একটু অন্যরকম স্টাইল আছে, সেইভাবে উনি করবেন। সারি স্নান আমরা বলি না, সারি স্নানটা হচ্ছে বিদেশি কথা, আপনারাও বলবেন না। আমরা বলি পুণ্য স্নান। সেই পুণ্য স্নানটা হচ্ছে আগামীকাল। আমাদের নাগা সন্ত সবাই 9টার সময় আমরা ত্রিবেণী প্রদক্ষিণ করব। এই ত্রিবেণী প্রদক্ষিণ করার পরে 11টার সময় আমাদের লগ্ন আরম্ভ হচ্ছে। এই লগ্নের সময় আমরা স্নান করব সবাই মিলে। আর একটা কথা আপনাদের মাধ্যমে আমি দিতে চাই, এই ত্রিবেণী পাশে, এই বাবা এদিকে, ত্রিবেণী আর পাশে পাশে যে আমাদের সপ্তগ্রাম, যেটাকে আমরা আদি সপ্তগ্রাম বলি, সপ্তগ্রাম বলি না কিন্তু আদি সপ্তগ্রাম বলি। তার কারণটা হচ্ছে এখানে 7টা গ্রাম ছিল, যে গ্রাম থেকে আমাদের বিদেশে জাহাজ যেত। এখান থেকে পণ্যবাহী জাহাজ বিদেশ থেকে আসতো। এখানে বিশাল বাণিজ্য এলাকা ছিল, সে এলাকাটা এখন নষ্ট হয়ে গেছে। আর দ্বিতীয়ত ত্রিবেণীর যে 3টে নদী আমাদের এখানে সঙ্গম আছে, আপনারা গুগলে সার্চ করলে দেখতে পাবেন সরস্বতী নদী এখনো বেঁচে আছে, কিন্তু যমুনা নদীটাকে আমরা এখনো পাইনি। সরস্বতী নদী এখনো বেঁচে আছে। আর ত্রিবেণী কুম্ভের যে মাহাত্ম্য, 703 সাল আগে এখানে ত্রিবেণী কুম্ভ করা হতো। সাধু সন্তরা মকর সংক্রান্তি, যখন গঙ্গাসাগর মেলায় মকর সংক্রান্তি মেলা হয় সাধু সন্তদের, ওই মকর সংক্রান্তির মেলা করে সাধু সন্তরা 1 মাস পরে এখানে মাঘী পূর্ণিমায় এখানে আসতেন। সেই মাঘী পূর্ণিমায় এখানে আমরা সাধু সন্তদের নিয়ে কুম্ভ করেছি, আমাদের পিতৃপুরুষরা করেছে। যেহেতু মুসলিম শাসন আমাদের দীর্ঘদিন ছিল, সেহেতু মুসলিম শাসনে আমাদের এই কুম্ভটা বন্ধ হয়ে গেছিল। আবার আমরা 2022 সাল থেকে আমরা চেষ্টা করছি যতটা আগায়। একটা জিনিস এখানে আপনাকে, 2টো জিনিস দেখতে হবে। একটা হচ্ছে আমাদের সনাতনী ধর্ম, আর একটা হচ্ছে সামাজিক পরিকাঠামো, আর্থসামাজিক পরিকাঠামো। আজকে প্রয়াগে গেছেন, কয়েক লক্ষ কোটি টাকা ওখানে আদান প্রদান হয়েছে। আগামী দিনে কুম্ভেও সেটা হবে। এখানকার সামাজিক পরিকাঠামো গড়ে উঠবে, আর্থসামাজিক পরিকাঠামো গড়ে উঠবে। আমাদের ধর্মের সঙ্গে সঙ্গে হিন্দু ধর্মের পাশাপাশি সামাজিক পরিকল্পনা, আর্থসামাজিক পরিকল্পনা সবই গড়ে ওঠে।
হিন্দু সনাতনীরা এমনি এমনি এগোচ্ছে না, সনাতনীরা সবাইকে নিয়ে এগোচ্ছে। বিগত বছরগুলোতে আপনারা যেমন করছিলেন সরকারি বা প্রশাসনিক যে সহযোগিতা যতটুকু পাওয়ার পেয়েছেন, এবারে দেখলেন একটু বাড়তি রয়েছে, কারণ এখানে সব জায়গায় মুখ্যমন্ত্রী ছবিও দেওয়া হয়েছে, প্রশাসনের কর্তারা আসছে, ঘুরছে, দেখছে, সব রকম ব্যবস্থা নিচ্ছে, এটাকে কিভাবে দেখবেন? বিগত দিন আমরা গত বছর যে তিন দিনের আমরা কুম্ভ করার কথা ছিল, আমরা সেটা করতে পারিনি, কারণ আমাদের সময় দেওয়া হয়নি হাতে। আমরা দুদিনের জন্য করেছিলাম, শেষের দুদিন। তার জন্য একদিন জয়েন্ট রেখেছিলাম, আর একদিন আমরা সাধু সন্তদের নিয়ে স্নান করতে গেছিলাম, আর ভান্ডারা রেখেছিলাম। ভান্ডারা দুদিনই ছিল। তা এবারও আমরা সহযোগিতা পেয়েছি, পাইনি এমন না, সহযোগিতা পেয়েছি। তা সবাই মিলে এসপি সাহেবও আমার সঙ্গে অনেকবার বৈঠক করেছেন। সবার সঙ্গে আমরা বৈঠক করে আমরা এটা করছি। আর মুখ্যমন্ত্রী উনি তো সবার মন্ত্রী, আমার তো একার না। উনি ত্রিবেণীতেও আসবেন, ওপারেও যাবেন। হ্যাঁ, ওপারে আর একটা কুম্ভ হচ্ছে, তা উনি সবার মন্ত্রী, সব জায়গায় থাকতে পারেন। আমার নাম ধর্মবাবা। আয়েশা আলমের রিপোর্ট, বেঙ্গল আনলিমিটেড। রয়েছে আরো খবর, আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি।